আমেরিকা আর ইরান এখন বলা যায় যুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে কয়েক দশকের অবিশ্বাস আর প্রতিশোধের আগুন পশ্চিম এশীয়কে এক বিধ্বংসী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। রাতের আকাশে যে আগুনের শিখা দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধু কোনো সাধারণ মিসাইল হামলা নয়। এটা আসলে বহু বছরের চাপা উত্তেজনা আর ক্ষমতার লড়াইয়ের এক বিস্ফোরক প্রকাশ। যা ঘটছে তা আর কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি যুদ্ধের ময়দানে গড়িয়েছে। আচ্ছা, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই সংঘাতের এখনকার পরিস্থিতিটা ঠিক কী। একের পর এক সমন্বিত হামলা কিন্তু একটা নতুন এবং অত্যন্ত বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। ব্যাপারটা এমন না যে হামলা শুধু এক আটটা জায়গায় হচ্ছে। কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত গোটা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোই একযোগে ইরানের মিসাইল আর ড্রোনের টার্গেট হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মার্কিন সেনাদের নিজেদের সুরক্ষিত ঘাঁটি ছেড়ে ভাবা যায় জীবন বাঁচাতে আশ্রয় নিতে হচ্ছে কাছের হোটেল বা অফিসে। সামরিক ইতিহাসে এটা কিন্তু একটা অত্যন্ত ব্যতিক্রমী আর উদ্বেগজনক ঘটনা। আর এর আর্থিক ক্ষতির অঙ্কটা, সেটাও কিন্তু চমকে দেবার মতো। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে এই হামলার একেবারে শুরুতেই আমেরিকার ক্ষতি হয়েছে কমপক্ষে $800 মিলিয়ন। বিশাল একটা অঙ্ক, তাই না? এটাই আসলে দেখিয়ে দেয় সংঘাতের তীব্রতা ঠিক কতটা। কিন্তু প্রশ্ন হল, পরিস্থিতি হঠাৎ করে এতটা খারাপ হলো কেন? আসলে এই উত্তেজনা তো একদিনে তৈরি হয়নি। এর পেছনে লুকিয়ে আছে কয়েক দশকের গভীর অবিশ্বাস আর সংঘাতের এক লম্বা ইতিহাস। চলুন সেই ইতিহাসের গোড়াতেই একবার নজর দেয়া যাক। এর শুরুটা সেই ১৯৭৯ সালের ইরানি বিপ্লব থেকে, যা আমেরিকা-ইরান সম্পর্কটাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। এরপর নিষেধাজ্ঞা, পারমাণবিক বিতর্ক আর প্রভাব বিস্তারের লড়াই দশকের পর দশক ধরে অবিশ্বাসকে আরও গভীর করেছে। কিন্তু আসল মোড় আসে ২০২০ সালে, যখন মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সুলাইমানির মৃত্যু হয়। আর তখন থেকেই এই কৌশলগত সংঘাতটা একটা ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে পরিণত হয়। তো এই মুহূর্তে দুই দেশের সামরিক শক্তি আসলে কেমন? চলুন মাঠের বাস্তব ছবিটা একবার দেখে নেওয়া যাক। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অঞ্চলে আমেরিকা মোতায়েন রেখেছে প্রায় ৫০,০০০ সৈন্য। নিঃসন্দেহে এটা একটা বিরাট বাহিনী। কিন্তু এর উল্টো দিকে ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা শুনলে অবাক হতে হয়, ৬,১০,০০০। এই বিশাল সংখ্যার পার্থক্যটাই কিন্তু যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিতে পারে। ইরানের সামরিক বাহিনীর গঠনটাও বেশ ইন্টারেস্টিং। একদিকে আছে তাদের নিয়মিত সেনাবাহিনী, আর অন্যদিকে আছে এলিট ফোর্স, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। শুধু এই দুটো মিলিয়েই সৈন্য সংখ্যা ৫.৫ লক্ষ ছাড়িয়ে যায়। এর সাথে তো বিমান আর বিমান প্রতিরক্ষা বাহিনী আছেই। এই বিশাল সৈন্য সংখ্যা আর ইরানের বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্যই বিশ্লেষকরা বলছেন যে ইরানে স্থল অভিযান চালানোটা ইরাক বা আফগানিস্তানের মতো সহজ হবে না। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা দুর্ভেদ্য দুর্গের মতো। তাহলে আসল প্রশ্নটা হলো, মার্কিন সেনারা যদি সত্যি ইরানের মাটিতে নামে, তাহলে তাদের কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? এর উত্তরটা লুকিয়ে আছে ইরানের একটা বিশেষ যুদ্ধ কৌশলের মধ্যে। একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। সোজা কথায় এর মানে হল প্রযুক্তিগতভাবে অনেক শক্তিশালী শত্রুর সাথে সামনাসামনি যুদ্ধ না করা, বরং ছোট ছোট পরোক্ষ হামলা, অতর্কিত আক্রমণ আর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে শত্রুকে ধীরে ধীরে দুর্বল করে দেয়া। আর এই কৌশলের একেবারে কেন্দ্রে আছে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ভাবুন, পুরো দেশটাই যেন একটা মোজাইকের মতো, যেটা অসংখ্য ছোট ছোট স্বাধীন কমান্ড জোনে ভাগ করা। এখন যদি কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংসও হয়ে যায়, তাহলেও প্রত্যেকটা টুকরো অর্থাৎ প্রত্যেকটা জোন নিজেরাই একটা যুদ্ধ ইউনিট হিসেবে গেরিলা হামলা চালিয়ে যাবে। এর মানে হলো, আক্রমণকারী বাহিনীর সামনে কোনো একটা নির্দিষ্ট টার্গেট থাকবে না যা দখল করলেই যুদ্ধ শেষ, বরং পুরো দেশটাই হয়ে উঠবে এক অন্তহীন যুদ্ধক্ষেত্র।
শুধু তাই নয়, এর সাথে আরও যোগ হবে লম্বা আর অরক্ষিত সাপ্লাই লাইন, পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা গেরিলা যোদ্ধাদের অতর্কিত হামলা, মরুভূমির সেই ভয়ঙ্কর গরম, আর সবশেষে একটা ঐক্যবদ্ধ জাতি। সবকিছু মিলিয়ে যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য পরিস্থিতিটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তো সব মিলিয়ে আমরা এখন একটা চূড়ান্ত সংকটের সামনে দাঁড়িয়ে। পথ খোলা আছে তিনটে: সরাসরি যুদ্ধ, কূটনীতির মাধ্যমে সমাধান, অথবা এক অন্তহীন চোরাবালিতে আটকে পড়া। সামরিক বিশ্লেষকরা ঠিক এই ব্যাপারে সতর্ক করছেন। তাদের কথাগুলো বেশ ভাবনার মতো। তারা বলছেন, ইরানের স্থল অভিযান হবে একটা অন্তহীন চোরাবালির মতো, যেখানে একবার পা রাখলে মার্কিন অর্থনীতি আর রাজনীতি দুটোই ভেঙে পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই: হোয়াইট হাউসকে জেনে বুঝে এই ঝুঁকিটা নেবে, নাকি শেষ মুহূর্তে এসে কূটনীতি জিতে যাবে? গোটা বিশ্ব কিন্তু এখন রুদ্ধশ্বাসে এই উত্তরের দিকেই তাকিয়ে আছে।